नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागत जानाई आमार हिंदू कल्चर यूट्यूब चैनेले। सकाले ओठार परे एकटी विशेष मंत्र जप करार उल्लेख पाওয়া যায়। एटी एकटी एमन मंत्र जा जपेर माध्यमे व्यक्तिर मन शांत ओ प्रसन्न हय, नेगेटिव चिंताधारा दूर हये जाय, केटे जाय सकल बाधा विपत्ति और साफल्य लाभ करा जाय सकल काजे। तो आसुन जेने नेওয়া যাক सेई मंत्रटी सम्पर्के जा आपनार जीवने एने देबे सुख ओ परिवर्तन। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন এরকম আরও নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার আসুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের দিন কেমন কাটবে, কতটা শুভ যাবে, এ সবই আমাদের উপর নির্ভর করে। আমরা সকলেই সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর কামনা করি, এটা পূরণ করার জন্য বিভিন্ন রকম চেষ্টাও করি আমরা। তবুও কখনো কখনো হতাশ হতে হয় আমাদের। শাস্ত্রে বলা হয়েছে, ঘুম থেকে উঠে চোখ খোলার পরেই আমরা প্রথমে যে শব্দটা উচ্চারণ করি সেটাই আমাদের দিনটি কেমন কাটবে তা নির্ধারণ করে। তাই সুখে ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য শাস্ত্রে ঘুম থেকে উঠেই চোখ খোলা মাত্রই একটি শক্তিশালী মন্ত্র জপ করার কথা বলা হয়েছে, যা আমাদের জীবনে আনতে পারে অপার সুখ, দূর করতে পারে শনির প্রকোপ এবং মিটিয়ে দিতে পারে আর্থিক কষ্ট। এই মন্ত্রটি জানার আগে মন্ত্রটি সম্পর্কে একটি কাহিনী জেনে নেওয়া যাক। একসময় এক গ্রামে ভিকু নামক এক মালা নির্মাতা থাকত। সে ফুল দিয়ে মালা তৈরি করে মালা বিক্রি করত। তবে তার রোজগার খুব কম ছিল বলে তার দুবেলা ঠিকমতো খাবার পর্যন্ত জুটত না। মাঝে মধ্যেই তাকে খালি পেটে দিন কাটাতে হতো। এমনই একদিন ভিকু সারাদিন মালা হাতে গ্রামের পথে পথে ঘুরে বেড়ালো। সবার বাড়ি বাড়ি যেয়ে চিৎকার করে বলল, কারো মালা লাগবে? আমার কাছে ভগবানের পূজার মালা আছে, সুন্দর সতেজ মালা। কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না। তার একটিও মালা বিক্রি হলো না। অবশেষে খালি পেটে খিদের জ্বালে একটি গাছের নিচে বসেছিল সে। আর ঠিক তখনই এক সাধু ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিল। সাধু ভিকুকে দেখে বলল, বাবা, কি হয়েছে তোমার? ভিকু তখন নিচু গলায় বলল, গুরুদেব, আমি 10 বছর ধরে ভগবানের পূজার মালা বিক্রি করছি, কিন্তু ভগবান আজও পর্যন্ত আমার দুঃখ দুর্দশা দূর করল না। সারাটা দিন আমি মালা হাতে নিয়ে রোদে রোদে ঘুরছি, কিন্তু তাও একটা মালাও বিক্রি হলো না। তাই খাবারের টাকাটুকুও জোগাড় করতে না পেরে এই গাছের তলায় বসে আছি। সাধু তখন ভিকুর এই করুণ অবস্থা দেখে খুব কষ্ট হলো। সে নিজের ঝুড়ি থেকে দই চিড়ে বের করে ভিকুকে দিল আর বলল, বাবা, পরম করুণাময় কখনোই তার সন্তানকে দুঃখে দেখতে চান না। আমরা দুঃখ পাই আমাদের কর্মের ফলে। তাই আমরা জীবনে দারিদ্রতা, অভাব এবং মানসিক যন্ত্রণা ভোগ করি। তবে এর থেকে মুক্তি পাওয়ারও পথ পরম করুণাময়ী আমাদের বলেছেন, যা আমরা জানি না বলে জীবনে আমরা কষ্ট পাই। শাস্ত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এমনই একটি মন্ত্রের উল্লেখ আছে, ঘুম থেকে ওঠা মাত্রই জপ করলে অতীতের পাপ নষ্ট হয়, সকল বাধা দূর হয় এবং সৌভাগ্য লাভ হয়। আজ আমি সেই মন্ত্রই আপনাদের বলবো, যা রোজ সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে তুমি তোমার সকল খারাপ কর্মফল থেকে মুক্তি পাবে আর তোমার অর্থ কষ্টও দূর হয়ে যাবে। একথা বলে সাধু শ্রীকৃষ্ণের এই বিশেষ মন্ত্রটি ভিকুকে শিখিয়ে দিয়ে গেল এবং ভিকু প্রতিদিনই চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি জপ করতে লাগলো। ভিকুর জীবনে সুখ ও পরিবর্তন এলো। ভিকুর মালাও বিক্রি হতে লাগলো। কিছুদিন পর ভিকুর গ্রামে প্রমাণ করতে এক রাজা এলো। সেই রাজা ভিকুর এই মালা বানানো দেখে মুগ্ধ হয়ে সে ভিকুকে 5 বিঘা জমি ও 3টি গরু দান করলো। আর ভিকুর জীবনে কোনো দুঃখ ও কষ্ট রইল না। ভিকুও সুখে ও শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, আমরা আমাদের পূর্বের পাপ ও কর্মের ফলে জীবনে অনেক দুঃখ দুর্দশা, আর্থিক ও কষ্ট ভোগ করি এবং আমাদের সকল কাজে অনেক নানা রকম বাধা ও বিপত্তি আসে। আর তাই শাস্ত্রে বিশেষ মন্ত্রটির কথা উল্লেখ হয়েছে, যা আমাদের সকল কষ্ট থেকে আমাদের মুক্তি দিতে পারে। তা আসুন জেনে নেওয়া যাক সেই বিশেষ শক্তিশালী মন্ত্রটি কি, যা সকালে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে দূর হয়ে যাবে আমাদের সকল দুঃখ ও কষ্ট। ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রটি হল, ওম দেবাকী নন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণ প্রচোদয়াৎ।
এই মন্ত্রটি জপ করলে মানুষ কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি পায় এবং জীবনের সকল বাধা দূর হয়। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয়। বৈদিক শাস্ত্র অনুসারে যে সমস্ত মহিলারা সন্তান ধারণে বাধা সম্মুখীন হন, তারা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। সন্তানের সৌভাগ্য লাভ হবে। যারা শনির প্রকোপে অনেক দিন ধরে ভুগছেন, তারা অবশ্যই সকালবেলা উঠে এই মন্ত্রটি জপ করে শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগেই মন্ত্রটি জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে শনির অশুভ দৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাই যারা গ্রহদোষে ভুগছেন, তারা অবশ্যই সকালে ঘুম থেকে উঠেই চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি জপ করবেন এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। তবে আরও একটি বিশেষ বিষয় খেয়াল রাখবেন যে আমাদের সকলেরই যেরকম ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করা উচিত, তেমনি আরও একটি কাজ আমাদের অবশ্যই করা উচিত। সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভালো কিছু দেখা উচিত। শাস্ত্র মতে আমরা যখন ঘুম থেকে উঠে কোনো শুভ কিছু দেখি, তখন আমাদের দিনও শুভ হয়ে যায়। তাই সেই দিকেও বিশেষ নজর দেওয়া উচিত এবং স্বয়ংকক্ষে ভগবান শ্রীকৃষ্ণের কোনো রূপের ছবি লাগাবেন, যাতে ঘুম ভাঙলে আপনার দৃষ্টি ভগবান শ্রীকৃষ্ণের ওপরে পড়ে। এবার চলুন জেনে নেওয়া যাক কিছু অনুপ্রেরণামূলক উক্তি। যদি ভাবনা চিন্তা ভালো রাখো, তাহলে লোকজন এমনই তোমাকে ভালোবাসবে। আর যদি উদ্দেশ্য ঠিক রাখো, তাহলে সমস্ত কাজই সঠিকভাবে হতে থাকবে। বিশ্বাস রাখো যে ভগবানের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্তের থেকে অনেক বেশি ভালো হয়। যেসব লোকজন তোমাকে হিংসা করে, তাদেরকে কখনো ঘৃণা করো না, কারণ সেই সব লোকজনই এটা অনুভব করায় যে তুমি তাদের থেকে অনেক গুণ বেশি ভালো। ঘৃণার মধ্যে কি আছে? ভালোবেসে আর খুশি হয়ে বাঁচো, কারণ এই দুনিয়া না তো তোমার ঘর, না তো আমার ঘর। মনে রেখো, দ্বিতীয়বার সুযোগ শুধুমাত্র কাহিনী দেয়, জীবন নয়। তর্ক যদি করতেই হয়, তাহলে সেটা কোনো জ্ঞানী ব্যক্তির সাথে করো। জিততে না পারলেও তার কাছ থেকে কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকেই মূর্খ প্রমাণ করা। জীবনে কষ্ট পাওয়া, জীবনে দুঃখ পাওয়া, জীবনে ঠকে যাওয়া, জীবনে আঘাত পাওয়া এবং জীবনে ব্যর্থ হওয়া খুবই জরুরি প্রতিষ্ঠিত হওয়ার জন্য। অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও আর মন দাও বর্তমানের দিকে। একা থাকতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। আঘাত না পেলে কখনো ঘুরে দাঁড়ানো যায় না। দুনিয়াদারির সাথে পরিচিত হলাম তো এটা জানতে পারলাম যে শরীরের মধ্যে আত্মা থাকাটা অতটাও জরুরি নয় যতটা পকেটে টাকা পয়সা থাকাটা জরুরি। তুমি ভাগ্যবান যে তোমাকে কেউ মানে, কেউ তোমার চিন্তা করে, তোমার প্রত্যেকটা মুড সামলায়। কখনো তুমিও তার দরকারের সময়ের সাথে থেকো। সবসময় কেবল তুমিই নও, সেও তোমার ভালোবাসার ডিজার্ভ করে। চুপ থেকে আমি দূরত্ব কিনে নিয়েছি। শব্দ খরচ করা আমি জরুরি বলে মনে করি না। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।